আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত মেয়ে গল্পের ৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। এমনি তো কোথাও যাওয়া হয়নি, এরপর পা ভেঙে বসে আছি। এখন তো আর ঘর থেকে বের হওয়াও পসিবল না। এভাবে ভালো লাগছে না সারাদিন। শুয়ে শুয়ে থাকতে দাঁত দিয়ে নখ খুঁজছে আর আনমনেই ভেবে চলছে পাখি। ম্যাম কিছু লাগবে, কিছু খাবেন? না ইকরা কিছু লাগবে না, সৌজন্যমূলক হেসে জবাব দেয় পাখি। সন্ধ্যায় কিছু পর শান ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ ওইখানে রাখো, ওইগুলো আমি ঘরে দিয়ে আসবো, তুমি ওইখানে রাখো। দরজার সামনে কিছু একটা রাখতে বলছে শান। পাখি গার উঁচু করে দেখার চেষ্টা করছে কিন্তু পারছে না। শানের আশায় ইকরা রুমে চলে যায়। কতগুলো ছোট বড় টবে অনেকগুলো গাছ এনেছে। দেখেই জলমলিয়ে উঠে পাখির চোখ। তার অনেক ইচ্ছা ছিল ইনডোর প্লেট লাগানোর। এত গাছ আনলাম, পছন্দ হয়েছে তোমার? ভীষণ, অনেক দিনের ইচ্ছা ছিল আমার, জানি। মানে কিভাবে জানাটা খুব জরুরি। চোখ ছোট ছোট করে শান প্রশ্ন করে। চুপসে যায় পাখি। পরক্ষণে গাছগুলোর দিকে নজর ভুললেই আবারও ভালো লাগায় মন ভরে উঠে। সাইড টেবিলের ওপর রাখা মেন ট্রাইফ হাত দিয়ে নেড়াচাড়া করে দেখছে আর হাসছে মেয়েটা। শান ফ্রেশ হয়ে এসে আর চোখে দেখেই চলছে সেসব। একটা লুকায়িত বাচ্চা মানুষটা কি করে আমার মনের কথাগুলো বুঝে যায়? ঘরে শুয়ে শুয়ে বুড় হয় তাই এতগুলা প্যান্ট উপহার ভাবতে একরাশ ভালো লাগা এসে ভর করে। পাখিকে খাইয়ে দেয় ইকরা, এরপর নিজের রুমে চলে যায়। শান বিছানায় পাখির পাশে গিয়ে ল্যাপটপে কাজ করছে আর পাখি একদিনে সেই দিকে চেয়ে আছে। কি দেখছো? কিছু না তো। এমন করো কেন পাখি? আমি কি খুব খারাপ দেখতে বা ভয়ানক? মানে শুনো, আমরা স্বামী স্ত্রী, এর মানে কি বুঝো? নিজেদের সব কথা আমরা একে অপরের সাথে শেয়ার করব। আমি চাই তুমি আমার সাথে ছোট বড় সব কথাই বলো। টাসমি, আমি তোমার সব কথাই মনোযোগ দিয়ে শুনবো। আর তুমি কিনা? মুখটা থতমতে করে আবার ল্যাপটপে মনোযোগ দেয় শান। আপনি এত ভালো কেন শান? শানের দিকে ভালো লাগার দৃষ্টি নিক্ষেপ করে আচমকা প্রশ্নটা করে সে। শান 2 সেকেন্ড চোখ বন্ধ করে মুচকি হেসে চোখ খুলে পাখির পাশ ফিরিয়ে ঠোঁটের কোণে দুষ্টি হাসি রেখে বলে, ভয় লাগে না এখন? যদি খেয়ে ফেলি তোমায়? বলতে বলতে পাখির কাছে চলে আসে। ড্যাথ বলে পাখি সরে যেতে নেয়। পায়ে সামান্য ব্যথা পায়। কি হলো, আবার ব্যথা পাইলা না? আমি মজা করেছিলাম। ড্যাট ইউর, উঠো, ওষুধের সময় হয়ে গিয়েছে তোমার। বলে শান উঠে ওষুধগুলো পাখির হাতে ধরিয়ে দেয়। আজও 7টা ওষুধ। কেটে যায় কয়েকদিন। এর মাঝে শানের প্রতি পাখির ভালো লাগা দিন দিন বেড়েই যাচ্ছে। শানের সাথে গল্প করা, অস্থিরত্ব ছাড়া মনের কথাগুলো বলা, আর শান সেগুলো পালনের যথেষ্ট চেষ্টা করে। আর চোখে দেখছে শানকে। শাওয়ার নেওয়ার পর শানের চুলের ভিজা বিন্দু বিন্দু পানুরিয়ে ছবি যেন অভ্যাসে পরিণত হচ্ছে। শান একটু একটু মজা করছে ইদানিং। যেন এই হুটহাট করে চুমু দেওয়া, হাতের উল্টো পিঠে চুমু খাওয়া, গোসল সেরে ভিজা চুল পাখির সামনে এনে ঝাড়া দেওয়া, ল্যাপটপে শানের আগের ছবিগুলো নিয়ে হাসি মশকরা, এসবে যেন পাখির অভ্যেসের পরিণত হচ্ছে। পাখির মধ্যকার জড়তাও খানিকটা কেটে গিয়েছে। ইদানিং বুড় লাগে না কোনো কিছুতেই, বেশ ফুরফুরে লাগে তার নিজেকে। পাখি ডক্টরের মাহমুদের চেম্বারে আরেকবার নিয়ে আসে শান। প্লাস্টার খোলার সময় হয়েছে। ডক্টর প্লাস্টার খুলে অবাক হয়ে যায়। বেশ অনেকটাই রিকভার হয়েছে ভাঙা হাড়টা। শান হাড়টা 80% জুড়ে গিয়েছে। এখন আরেকটু কষ্ট করে পাখিকে কয়েকটার ব্যায়াম করতে হবে, এতে আশা করি যায় পুরোপুরি সুস্থ হয়ে যাবে বলে ডাক্তার মাহমুদ কয়েকটা ওষুধ লিখে দেয়। প্লাস্টার খোলায় পাখি এখন শানের বাহু ধরে ধীরে ধীরে হাঁটতে পারে। প্রথম প্রথম শানের এত কাছে যেতে খুব সংকোচ লাগলেও কিন্তু কিছু করার ছিল না। প্রতিদিন একটু একটু হাঁটার নির্দেশ দিয়েছিল ডাক্তার। শান প্রতিদিন মেডিকেলে যাবার পূর্বে সকালে ছাদে নিয়ে আস্তে আস্তে ব্যায়াম করতে সাহায্য করে পাখিকে। এই কয়েকদিনে পাখি শুধু মুখমন্দের ন্যায় শানকে দেখেছে। তাকে ছোঁয়ার মাঝে কোনো খারাপ নেশা পায়নি শানের মাঝে, দেখতেও পায়নি সে। নিজের মাঝে অজানা এক পাখিকে খুঁজে পায় দিন দিন। বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। ইনডোর প্ল্যান্টমেন্ট গুলোতে হাত বোলাচ্ছে পাখি। হঠাৎ ফোনটা বেজে উঠল। ধীর পায়ে ফোনের কাছে গিয়ে স্ক্রিনে জল জল করা নামটা দেখে আনমনে ঠোঁটের কোণে হাসি ফুটে তুলে। হার্ট সার্জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কি করছেন এই মুহূর্তে? শানের কথায় লজ্জায় আভাস ভেসে উঠে পাখির গালে। প্ল্যান্টের কাছে। জানি তো, আমার অনলাইন টিপ হিসেবে তোমার সাথেই সময় কাটাতে হয়। নিঃশব্দে হেসে উঠে পাখি। রেডি হয়ে থাকুন। বোরকা নয় শাড়ি পরবে আজ, আর পারলে একটু সাজবেন। আমি তো বোরকা ছাড়া কোথাও যাই না। বোরকা ছাড়া এমন কোথাও নিব না তোমায় যেখানে মানুষ নজর যাবে না। রেডি হয়ে থেকো। শানের প্রতিটা কথায় আজ হালকা খুব মাদকতা খুঁজে
খুঁজে পায় পাখি। ভালো লাগা ছোঁয়া যায় তার মুখের উচ্চারিত প্রত্যেকটা বাক্যে। মধু মিশ্রিত লাগে। মানুষটা এত করছেন আমার জন্য, আমি কি একটু পারবো না? ভাবতে ভাবতে পাখি কালো রঙের সফট জর্জেট শাড়িটা ক্যাবেট থেকে বের করে কষ্ট করে হেলে শাড়িটা সেট করে নেয় নিজের শরীরে। শাড়ির সাথে ম্যাচিং হাফ সিল্কের ব্লাউজটা পরে নেয়। ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক ছুঁয়ে দেয়। কপালে ছোট্ট একটা কালো টিপ, কানে ছোট ছোট দুটো রিং পরে নেয় স্বর্ণের। পাখির চুল শান বড্ড পছন্দ করে। মুচকি এসে চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে রাখে। ব্যাস, আমি রেডি। নিচে সার্জেন্ট সাহেব গলা শোনা যাচ্ছে। অনেকক্ষণ হলো, অথচ গরু এখনো আসছে না কেন? ভাবতেই দরজার দিকে এগাতেই ফট করে বাহির থেকে কেউ একজন লক করে দেয়। কি হলো এটা? কে লক করলো? নিচে কারো কোনো আওয়াজ আসছে না। আর সবাই কোথায় গেল? কোনো দুর্ঘটনা হলো না তো? উনি ঠিক আছেন তো? ভাবতেই ধক করে উঠে পাখির বুক। হঠাৎ ঘরের ইলেকট্রিক সেট চলে যায়। পাখির যেন দুম বন্ধ হবার উপক্রম হয়। বারবার ডুব গিলে কয়েকবার ডেকে উঠে, মা মা, ভাবি, দাদি, টিনা, কোথায় সবাই? কারো কোনো সারা শব্দ পায় না। হঠাৎ ফোনের কথা মনে পড়ে। ল্যাম্পোর সেটের আফসাল বেলকনিতে ভেদ করে ঘরে আসে আলো। আফসা আলোতে হাওয়া করে উঠে ফোনটা হাতে নেয়। শানকে কল করতে দরজা খোলার শব্দ পিছনে ফিরে তাকায় পাখি। প্যান্টের পকেট থেকে দু হাত গুজে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কোন পুরুষ অবয়ব। অন্যরকম পারফিউমের গন্ধ। ভয় পেয়ে দু পা পিছাতেই বিছানায় বসে পড়ে পাখি। আর অবয়বটা ধীরে ধীরে কাছে চলে আসে তার। কণ্ঠনালী শুকিয়ে আসছে ভয়ে। হঠাৎ কি হলো বাড়িতে? আর ইনি বাকে? কে আপনি? বেডরুমে কি আপনার? বাড়ির সবাই কই? মা বলেই পাশ কেটে চলে যায় পাখির হাত বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো লোকটা। কে আপনি? ছাড়ুন আমায়। কি করছেন এসব? লোকটা কোনো কথা না শুনে এক হাতে পাখির কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। পাখিকে পিঠে নিজের বুকে ঠেকিয়ে চুলে মুখ ডুবিয়ে দেয়। অসভ্য লোক, ছাড়ুন আমায়। নির্লজ্জ কোথাকার! অন্যের বউয়ের সাথে এসব করছেন, লজ্জা করে না? ছাড়ুন আমায় প্লিজ। কে আপনি? লোকটার কাছে গতি যেন বেড়েই চলছে। এদিকে পা বাড়ায়, ব্যথায় এখনো সারেনি। পায়ের ব্যথায় শব্দ করে উঠে পাখি। তৎক্ষণাৎ লোকটা ছেড়ে দেয়, কিন্তু কোনো কথা বলে না। পা চেপে ধরে নিজে বসে পড়ে মেয়েটা। ফট করে লোকটা প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে পাখির চোখ বেঁধে ফেলে। হতভম্ব হয়ে যায় পাখি। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। চোখ খুলে দিন আমার। আপনি কোথায় হাত সারছেন? আমার বড্ড ভয় করছে। বলতে বলতে করুণ সুরে কেঁদে উঠে পাখি। লোকটার বুকে এলোপাতাড়ি মেরে চলছে সে, কিন্তু কি পাথর এক পা! ও নড়ছে না। মানুষটা খপ করে পাখিকে কাঁধে তুলে নিয়ে দরজার দিকে বেরিয়ে যায় সে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? নামান বলছি। ছি, আমায় নামান প্লিজ। আমি একজন বিবাহিত মেয়ে। আমায় ছেড়ে দিন দয়া করে। এমন হাজারো কথা এলোপাতাড়ি বকবক করছে পাখি। মানুষটার কোনো হেলদুল নেই। যাচ্ছে তো যাচ্ছেই। মিনিট খানিক পর নামাই দেয় পাখিকে। আস্তে করে চোখের বাঁধন খুলে দিয়ে কয়েক পা পিছিয়ে পাখির সামনে দাঁড়ায়। এদিকে এত সময় যে চোখ বাঁধা ফলে জোনাকি পোকার মতো চোখের কোণে ঘষে বের হচ্ছে তার। চোখ ডলে সামনে তাকাতে আবার নজর পড়ে সেই অবয়র দিকে। অন্ধকারের রাতে আশেপাশের ফ্ল্যাট বাড়িতেগুলোও তীব্র আলো জ্বলছে। চোখের অন্ধকার ভাব যেন চারপাশে আবিষ্কার গড়িয়ে তুলছে। পাখির বদ্ধগম্য হয় সে কোথায় এখন। চারপাশে কয়েকবার চোখ ভুলিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কেন এমনটা করছেন? কোথায় এনেছেন আমায়? আমি কারোর কোনো ক্ষতি করিনি। জীবনে আমায় ছেড়ে দিন, দয়া করুন। হঠাৎ ফোনের স্ক্রিনের আলোয় লোকটার মুখটা দেখা যাচ্ছে। লেগে থাকা মুখের হাসিটা জানান দিচ্ছে যে ইনি আর কেউ না, তার হার্ট সার্জন। দিগন্ত চিন্তা না করে দৌড়ে শানের কাছে চলে যায়। পা উঁচিয়ে গলা জড়িয়ে কাঁদতে থাকে পাখি। কান্নার গতি যেন বেড়েই চলছে তার, কিছুতেই থামছে না। শান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর শান্ত দেবার ব্যথা চেষ্টা করছে। রিল্যাক্স পাখি, আমি তো। এত বোকা মেয়ে হলে চলে? নিজের স্বামীকে চিনতে পারলে না? ভেরি স্যাড বলে কিছুটা মন খারাপের ভান করে সরে আসে। এদিকে পাখির কান্নার বেগ কিছুতেই যেন থামছে না। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। তো অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।